তো ফিজিক্স অ্যান্ড আর্টসের আমরা আসলে বায়োলজি কোশ্চেন সমাধানটা দেখি। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? লিভার কোষে, তাই না? স্নায়ু কোষে থাকবে না, জনন কোষে থাকবে না, লিভারে থাকবে, কলজায়। কোনটি এই সেলের ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীকে রক্ষা করে? ঠিক আছে, এটা হচ্ছে যে মনে করো যে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করবে। পাকস্থলী থেকে তোমার হচ্ছে যে পেপসিন খরিত হয়। পেপসিন কি করে? পেপসিন কিন্তু এখানে তোমার ওই আমিষকে আসলে পরিপাক করে। বাট মিউসিন কি করবে? প্যারাটাল কোষ থেকে, পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে এইচসিএল খরিত হয়, যেটা কিনা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। বাট এইচসিএল তো ক্ষতিকর। বাট এই যে মিউসিনটা, এটা কিন্তু পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে এইচসিএল এর হাত থেকে। ঠিক আছে। কোন উদ্ভিদে যৌগিক পত্র থাকে? আচ্ছা, এটা আমার হইছে। গোলাপে যৌগিক পত্র থাকে, জামেও থাকবে না, শাপলাতেই থাকবে না, বেগুনেও থাকবে না। আচ্ছা, ম্যালেরিয়া, সো এই কোশ্চেনটা বেশ ফাইন ছিল, যৌগিক পত্র গোলাপ। ওকে, তারপর দেখো ম্যালেরিয়া জীবাণুর চলমান জায়গাটকে কি বলে? ম্যালেরিয়া জীবাণুর চলমান জায়গাটকে বলে ওকিনেট। আচ্ছা, বাইসেপস কোন ধরনের পেশি? বাইসেপস হচ্ছে একটা ফ্লেক্সর পেশি। এটা হচ্ছে চলন অচলন একটা চ্যাপ পেস আছে আর কি, ওটা পেশির জন্য ইম্পর্টেন্ট, ওটা আমি পড়াই দিব। আচ্ছা, দেখো কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? হ্যাঁ, এটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখো করোনারি স্ট্যান্টিং, এটা কিন্তু একটা এনজিওপ্লাস্টি। অ্যাথ্রেক্টমি, এটাও একটা এনজিওপ্লাস্টির মধ্যে পড়ছে। বেলুন এনজিওপ্লাস্টি, তাই না? করোনারি, বেলুন, অ্যাথ্রেক্টমি কিন্তু এনজিওপ্লাস্টির মধ্যে পড়ছে। বাট করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, এটা কিন্তু কোনো ধরনের এনজিওপ্লাস্টির উদাহরণ নয়। আচ্ছা, কোনটি প্রজনন তন্ত্রের সাথে সংযুক্ত? প্রজনন তন্ত্রের সাথে সংযুক্ত, আরে এটাও হয়েছে। আচ্ছা, আমি রেটি টেস্টিস দিতে চাইছিলাম, আবার সবগুলো তো হবেই না। তো প্রজননতন্ত্রের সাথে সংযুক্ত হচ্ছে ফেলোপিয়ান্নালি। আচ্ছা, কোনটি হেপারিন নিঃসরণ করে? হেপারিন হচ্ছে যে আমাদের বেসোফিল নিঃসরণ করবে। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? লিথাল জিনের কারণে হিমোফিলিয়া হয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, রাত কেনা হবে না। ওকে, এগুলো সবই হয়েছে। রুই মাছের আইসটা কোন ধরনের সাইক্লোয়েড? আচ্ছা, অগ্নাশয় হতে নিঃসৃত হয় না, এটা আসলে নট শিওর আমি। গ্যাস্ট্রিনটা আসলে পাকস্থলী থেকে নিঃসৃত হয়। তো সো গ্লুকাগন আর ইনসুলিন তো হবে। ইনসুলিন হচ্ছে যে বিটা কোষ থেকে, আর গ্লুকাগন আলফা কোষ থেকে। বাট এই কোশ্চেনটা একটু কনফিউজিং আছে। এটা উত্তর হওয়া ছিল গ্যাস্ট্রিন, বাট লেটস সি। সংযুক্ত পদ কোন প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা, তাই না? আচ্ছা, নিচের কোনটি অকোষীয় প্রাণী? দেখো অকোষীয়, আচ্ছা এখানে আসলে কি বলতো, এখানে হচ্ছে তোমার পরিফেরা। ঠিক আছে, পরিফেরা যে অকোষী এটা কিন্তু বলা নাই। আদিকোষী এটা জানি আমরা, সিড্রাল প্রাণী এসেই। আচ্ছা, স্পঞ্জ তো তাহলে পরিফেরার মধ্যেই পড়তেছে, আর পরিফেরা অকোষীয় এটা বলা নাই। তাহলে আমি বাই দাও অ্যান্সার, দেখা যাক। দেখো ক্রাঞ্চ অ্যানাটমি কই দেখতে পাবা? সিফোর উদ্ভিদে তুমি ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাবা। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলা হয়? সোমাটিক ইমব্রায়োসিস, বা যাক সোমাটিক থাকবে। ওকে, দেখো তুলা গাছের বীজের গাত্রতে যে তন্ত্র উৎপন্ন হয় তার নাম কি? আচ্ছা, তুলা গাছের কথা বলছে। বীজের গাত্রতে যে তন্ত্র উৎপন্ন হয় তুলা গাছ, তাহলে এটা সারফেস হবে। ঠিক আছে, তুলা গাছের এটা সারফেস হবে। বাট তা আমি শিওর না, এটার অ্যান্সারটা আমি চেক দিয়ে ডিটেল জানাই দিব। আচ্ছা, স্পাইকলেটের মতো পুষ্পবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়? স্পাইকলেট, আমি এটা মনে করছিলাম বাট ভুল। বাট স্পাইকলেটের পুষ্পবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়? এটা হবে গম উদ্ভিদে। আমি এটা আসলে শিওর না, যাই হোক গম উদ্ভিদে নাকি হবে। দুটি স্টে টিস্যুর মাঝখানে অবস্থিত, দুটি টিস্যুর মাঝখানে একটা ইন্টারক্যালেটেড ভাজক টিস্যুই থাকবে। আরএনএতে কোন বেসটি থাকে না? আরএনএতে হচ্ছে তোমাদের থাইমিন থাকবে না, রমনায় থানা নেই। দেখো বিভাজন ক্ষমতা নেই কোন কোষের? বিভাজন ক্ষমতা থাকবে না কোন কোষের? পেশি কোষের থাকবে না, স্নায়ু কোষের থাকবে না। আমি স্নায়ু কোষ দিছি ভাই, এটা আসলে তাড়াহুড়া করে। বাট পেশি কোষেরও কিন্তু থাকবে না আসলে বিভাজন ক্ষমতা। আচ্ছা, কোন দশে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? অনুলিপনটা বা রেপ্লিকেশন সম্পন্ন হয়েছে এস দশাতে। এটা আমি প্রোফেজ ভাবছিলাম বা G2 ভাবছিলাম। বাট ডিএনএ অনুলিপন সম্পন্ন হয় কিন্তু তোমাদের এস দশা। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? দেখো টিএমবি একটা হচ্ছে তোমার আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো কি কি? টিআইভি, টি2, ভেরিওলা, ভ্যাকসিনিয়া, হার্পিস, হেপাটাইটিস বি, ফুলকপির মোজাইক ভাইরাস, এডিনো ভাইরাস। ঠিক আছে, তো টিএমবি একটা আরএনএ ভাইরাস হবে, আর তো প্রোটিন তো থাকবেই। দেখো লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড মানে কি? ইলেকট্রন জোড়
আর কি গ্রহণ করবে, ওদের অষ্টক সংকোচন থাকে। তাহলে AlCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড, এটা শিওর। আর বাদ বাকি তুমি দেখবা যে এখানে একটা AlCl3 আছে, বাট HCl তো আসলে হওয়ার কথা না লুইস অ্যাসিড, তাই না? তো এটা FeCl3 আছে, এজন্য এটা দিয়েছি। দেখো কোষ বিভাজনের কোন অবস্থায় তড়িৎ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে? স্বতঃস্ফূর্ত হবে এখানে বলা আছে কোষ বিভবের EMF এর মান যদি ধনাত্মক হয় তাহলে ফলে তড়িৎ কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, ধনাত্মক হতে হবে। বাফার দ্রবণটা কি আছে এখানে? কেমিস্ট্রিও চলে আসছে। আচ্ছা হোক, বাফার দ্রবণটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং তার লবণকে বাফার দ্রবণ বলে। আচ্ছা এটা একটু ভুল আছে, এটা ভুল আছে ভাই। এটা কর্ণ সম্পর্ক আসলে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যেই থাকবে। ওকে, এটা পারবোই। আচ্ছা এটা দেখি যে নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় তা হলো, দেখো ভাই এখানে ব্যাপারটা হচ্ছে কি বি আর সি দেখো একই অ্যান্সার, তাই না? তো এখানে একটা ওই যে আমাদের পেজের ছবিটা দেওয়া আছে যে নাইট্রেট আয়নের যে বলয় পরীক্ষা, এখানে FeCO4 আর হচ্ছে নাইট্রিক অক্সাইড হবে, হ্যাঁ বাদামি বলয় বা রিং এর মতো। FeSO4 আর NO, এটা একটু ভাই মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা তারপর দেখি টুলুইন কোন বিক্রিয়া TNT উৎপন্ন করে? টুলুইন হচ্ছে নাইট্রোজেন বিক্রিয়া TNT উৎপন্ন করে। ওকে আচ্ছা এই বিক্রিয়াটা কি নামে পরিচিত? লেড আর বেরিয়াম সালফেট থাকলে রোজেনমুন বিজারণ, ঠিক আছে? আচ্ছা কোনটি প্রোটিন শনাক্তকারী বিক্রিয়া? এটা নাকি বায়োইউরেট হবে, আমি মোট দিছিলাম বাট বায়োইউরেট হবে, এটা আমি আসলে শিওর না, এটা শিওরে জানাবো। দেখো এখানে বলছে সিলভার নাইট্রেট দ্রবণ থেকে তড়িৎ প্রলেপের সময়, সিলভার নাইট্রেট লেটস সিলভার নাইট্রেট আমাদের দ্রবণ, তাই না? তড়িৎ প্রলেপের সময় AgNO3 সিলভার নাইট্রেট 0.5 মোল সিলভার জমা করতে কত মোল ইলেকট্রনের প্রয়োজন হবে? 0.5 মোল দিছে, আর শর্টকাট হচ্ছে যত মোল তত মোল ইলেকট্রন। তো 0. মোল কত মোল ইলেকট্রন, যত মোল তত মোল ইলেকট্রন। আচ্ছা কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ নাকি অ্যালকোহল? হ্যাঁ আমি এটা আসলে বেনজয়েড ভাবছিলাম, আই ডোন্ট নো এটা কি অ্যালকোহল হবে কিনা, এটাও শিওর না। আচ্ছা পানির সংস্পর্শনে সবচেয়ে পিএইচ মিশ্রণে সবচেয়ে কম পিএইচ দ্রবণ তৈরি করে কে? সবচেয়ে কম পিএইচ তৈরি করবে আসলে অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড আমি কিটোন ভাবছিলাম, এটা তো অ্যাস্টার, এটা অ্যালকোহল, বাট পিএইচ সবচেয়ে কম হবে। পিএইচ কম হলে তো বেশি অ্যাসিডই হয়, তাই না? এটা জৈব অ্যাসিডই করবে। আচ্ছা আচ্ছা তারপর এই কোশ্চেনটা দেখি, একটি বিক্রিয়ায় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার পূর্বের তুলনায় কি হবে? হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কত হবে? দেখো তুমি যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়ার হার হবে দ্বিগুণ, আর 20 ডিগ্রি করলে ব্যাপারটা 4 গুণ, তাই 10 ডিগ্রি করলে দ্বিগুণ হয়। এটা আসলে যে কোন চ্যাপ্টার পড়া আই ডোন্ট নো। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? আচ্ছা পানি আসলে পচনের জন্য দায়ী, আমি লবণ ভাবছিলাম। ওকে অনেক ইজি জিনিসই ভুল করছি। নিচের কোন বিক্রিয়াটি তাপহারী? আচ্ছা N2 আর অক্সিজেন মিলে NO তৈরি করবে, তাপহারী মানে কি তাপ পরিবেশে ছড়ায় যাবে, তাই না? তাহলে এটা হবে তাপহারী। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। বাদ বাকি সবগুলি কি তাপ উৎপাদী? আচ্ছা আচ্ছা এটা অ্যামোনিয়া উৎপাদন আমি দিতে চাইছিলাম, বাট NO, হ্যাঁ NO নাইট্রিক অক্সাইড বিষাক্ত গ্যাস, এটাই তৈরিটা, এটাই হবে তাপহারী। আচ্ছা আচ্ছা ভাই এটা দেখো, আমি জানি না হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম কোনটা। হ্যালোজেন সমূহ জারণ ক্ষমতা উপর থেকে নিচে কমে। আচ্ছা আমি ভাবছিলাম যে উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে বাড়ে, আর উপর বাম থেকে ডানে কমে, বাট তা না, বাম থেকে ডানেই বাড়বে আর উপর থেকে নিচে কমবে। সো ফ্লোরিনের ক্লোরিন জারণ ক্ষমতা, এটা আসলে যাই হোক এটা মনে রাখবো যে উপর থেকে নিচে কমে, মানে উপরে গুলা ফ্লোরিন বেশি হবে, ক্লোরিন তারপর ব্রোমিন আয়োডিন হবে। sp2 সংকরায়িত অরবিটাল আকৃতি কি? এটা তো sp, এটা তো হবে ত্রিভুজ আকৃতি। তারপর এটা দেখি যে কায়াজমা তৈরি হয় কোন এনজাইমের কারণে? এটা আসলে নাকি লাইগেস এখানে বলতেছে, বাট আমি দিচ্ছি নিউক্লিয়াস, এটা আমি জানি এটার অ্যান্সার কি হবে। প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা। ম্যালেরিয়ার পরজীবী অযৌন চক্রের সর্বশেষ ধাপ, এটা ভাই খুব ইম্পর্টেন্ট ভাই, এটা পড়তেই হবে। ম্যালেরিয়ার পর্যায়ে অযৌন চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে গ্যামিটোসাইট। গ্যামিটোসাইট ম্যালেরিয়ার পর্যায়ে অযৌন চক্র, বুঝছো? এই যে অযৌন চক্র, এই যে সর্বশেষ ধাপ, অযৌন চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে গ্যামিটোসাইট। আচ্ছা ওকে শরীরের সাথে কোন ধরনের অমরবিন্যাস দেখা যায়? আই ডোন্ট নো এটা বহুপ্রান্তীয় কেমনে। হ্যাঁ বহুপ্রান্তীয় উদাহরণগুলো আমি একটু দেখাচ্ছি অমরবিন্যাসে। দেখো এখানে দেখো আমাকে বহুপ্রান্তীয় মধ্যে আছে লাউ এবং শশা অমরাবিন্যাস, তাহলে এখানে আমাদের ইয়া কই থেকে আসলো, ওই সরিষা কই থেকে আসলো? এখানে এখানে অমরবিন্যাসে কোনোটাতে সরিষা নেই। ফুলের ত্বককে এপিব্লেমা বলে আমি জানি। আচ্ছা এই হিসাবটা একটু দেখাতে হবে, দেখালে মনে হয় বুঝবা। কোশ্চেনটা পারার জন্য আমাকে আসলে এটিপিটা দেখতে হবে। দেখো NADH2 থেকে কত এটিপি হয়, 1 FADH2 থেকে কত এটিপি, 1 GDP থেকে কত এটিপি, তারপর মোট আর কি যোগ করলেই হবে। আচ্ছা দেখো দেখো
এক অণু NADH2 সমান হচ্ছে 3 ATP, ঠিক আছে। এক অণু জিটিপি মানে একটাই, N তে 3টা, আর FAD মানে 2টা ATP, ঠিক আছে। তো দেখো NAD হচ্ছে আমাদের 3টা, তাই না? তাহলে 3 6 18, FADH2 হচ্ছে আমাদের 2টা, তার মানে 2 4 22, আর জিডিপি একটা, মানে 24টাই হবে। আচ্ছা, ওই কি হলো, আলো বাড়াই গেছে। আচ্ছা, তারপরে কোন পর্বের প্রাণীদেরকে আসলে সিড্রাল প্রাণী বলা হয়? এটা তো আমি জানি, পরিফেরা। আচ্ছা, রুই মাছের নিষেক কি ধরনের? মেরোব্লাস্টিক। রুই মাছের নিষেকটা হবে মেরোব্লাস্টিক, ঠিক আছে। আচ্ছা, আমাদের মনে হয় এখানেই বায়োলজি শেষ। কেমিস্ট্রির আর কিছু কোশ্চেন আসে, যেমন দেখো কোন গ্যাসের ব্যাপন হার কম? ভাই আমি H2S এবং HCl কিন্তু এটা সমান প্রভাব দেখায়, এবং H2S এর কিন্তু তোমার হচ্ছে যে কি বলতো, এর হচ্ছে বেশি, মানে আণবিক ভর সবচেয়ে কম, ঠিক আছে, HCl এর থেকেও কম। এখানে বলছে ব্যাপন হার কার কম, আমি বলছি যার আণবিক ভর কম তারই ব্যাপন হার কম, বাট এটা উল্টা হলো। দেখো SO3 এর ব্যাপন হার কিন্তু সবচেয়ে বেশি হওয়া উচিত হবে, তাহলে যার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার মনে হয় ব্যাপন হার কম। আই এম নট শিওর।